সম্মানিত খামারি প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম। তাহিয়া এগ্রো পোল্ট্রি ফার্মের নতুন বেচের প্রথম এপিসোডে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো বন্ধুরা, আমি যে গত বেচটা পালন করলাম তা ব্রোডিং থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, গত বেচটা কিন্তু রমজানের 10 থেকে শুরু করলাম পালা। তো দেখা গেছে ওই বেচটাতে কিন্তু আমার অনেক শ্রম গেছে। তো তারপর কিন্তু তাড়াহুড়া করে বাচ্চাটা নিয়ে নিলাম। তো বাচ্চাটা নিয়ে নিলাম কারণটা হলো এখন বর্তমানে বাচ্চার দাম কিন্তু একেবারে কম। আমার মনে হলো ফার্মে এখন বাচ্চা নেওয়া উত্তম টাইম, যেহেতু বাচ্চার দাম কম, আর দেরি না করে কিন্তু বাচ্চা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ফার্মে যে বর্তমানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সিপি কোম্পানির বাচ্চা। তো অনেকেই বলে যে সিপি কোম্পানির বাচ্চা নাকি জন্মগতভাবে ঠান্ডা লেগে থাকে। তো এটার জন্য আমি আরও আগ্রহ নিয়ে বাচ্চাগুলো নিলাম, দেখি আল্লাহর রহমতে আমি কতটুকু করতে পারি। তো আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু সর্বদাই কিন্তু সবচাইতে নিরস কোম্পানি অর্থাৎ সবচাইতে দুর্বল বাচ্চাগুলোই কিন্তু আমি খুঁজে বের করি ওইগুলো পালন করার জন্য। কারণ হলো আমি সর্বদাই চেষ্টা করি যে কম টাকা দিয়ে বাচ্চা নেওয়ার জন্য। আর এই বাচ্চাগুলো কিন্তু আমি ক্রয় করেছি মাত্র 19 টাকা করে। আর যে কোনো কোম্পানির বাচ্চা বর্তমানে কিন্তু আরও বেশি টাকা আছে, 34 টাকা, 32 টাকা, 33 টাকা এরকম দাম আছে। তো গত বেশটি পালন করার ক্ষেত্রে দেখা গেছে আমার অনেকগুলো খামারি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই, আপনি এই বেশটা পালনের ফার্স্ট টু লাস্ট আমাদেরকে আপডেট দিয়ে যাবেন, আমরা দেখতে চাই আপনার এই বেশটা কীভাবে পালন করেন আর কত ওজন আসে। তো বন্ধুরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে কিন্তু ভালো ওজন আসছে। ভালো ওজন আসার কারণে কিন্তু দেখা গেছে মুরগির বাজারটা কম থাকার কারণেও কিন্তু আমার মোটামুটি ভালো লাভ হয়েছে। তো আপনাদেরকে কত টাকা লাভ হয়েছে ওইটা সম্পর্কেও কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটা কথা, আপনারা অনেকেই আমাকে গত ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে ভাই, আপনি এতগুলো বাচ্চা একসাথে ব্রোডিং করেন তো আপনার সমস্যা হয় না? তো আপনি তো এভাবে ব্রোডিং করলে সমস্যা হয়। তো আসলে আমি দেখা গেছে আপনার শীতকালে দেখা গেছে পুষ মাসে কিন্তু আমি এইভাবেই ব্রোডিং করি। তো আমি এখানে 3.5 বছর যাবৎ ব্রয়লার ফার্মিং করতেছি। তো বন্ধুরা, আপনারা অনেকে দেখে আসছেন আমার ভিডিওগুলোর মধ্যে, আমার মনে হয় আমি একটা বেসে আলাদাভাবে ব্রোডিং করেছিলাম। তারপর থেকে আর কখনোই আমি কিন্তু আলাদাভাবে ব্রোডিং করিনি, সবগুলো কিন্তু আমি একসাথে ব্রোডিং করে আপনাদেরকে দেখাইছি। তো অনেকে অনেকভাবে ব্রোডিং করে থাকেন, দেখা গেছে 400-500 করে আলাদা করে ব্রোডিং করে। তো আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমার জন্য এটাই উত্তম। আর সবচেয়ে বড় কথা হলো যে পারে সে সবভাবেই পারে। তো আমার কাছে মনে হয় যে একসাথে ব্রোডিং করাটাই আমার জন্য খুব সুন্দর। তো বন্ধুরা, আমার ফার্মে বাচ্চা আসার পূর্বে এবং পরে আমি কিছু কাজ অবশ্যই অগ্রিম করে রাখি। সেই কাজটি হলো প্রথমে বাচ্চার ব্রোডিং গোটা তৈরি করি। বাচ্চার ব্রোডিং গোটা তৈরি করার পর ধানের তুষ এবং কাঠের গোড়ার সমপরিমাণ মিশ্রিত করে আমি 2 ইঞ্চি করে উঁচু করে দিই। তারপর ওটার উপর আমি পেপার বিছিয়ে দিই। তারপর খামারে বাচ্চা ঢোকার 1 ঘন্টা পূর্বে আমি হুপারগুলো জ্বালিয়ে রাখি। বাচ্চাগুলো বোর্ডারে ছাড়া হলে 10 থেকে 15 মিনিটের ভিতর আমি পানি দিয়ে দিই। অবশ্যই পানির সাথে লাইসোবিট অথবা এআইবি বেড দিয়ে দিতে হবে। পানি দেওয়ার 15 থেকে 20 মিনিট পর পেপারে আমি কিছু খাবার ছিটিয়ে দিই। তো পেপারে খাবারটা 2 থেকে 3 ঘন্টা খাওয়াই। তারপর 2 থেকে 3 ঘন্টা পর আমি নৌকা ব্যবহার করি। তো নৌকা ব্যবহারের পাশাপাশি আবার পেপারে কিছু খাবার ছিটিয়ে রাখি। তারপর দেখা গেছে মুরগির বয়স যখন 24 ঘন্টা হয়ে যাবে তখন আমি পেপারটা উঠিয়ে নিই। তো পেপারটা উঠানোর পর দেখা গেছে চতুর্দিকে কিছুটা পরিমাণ জায়গাও বাড়িয়ে দিই। 24 ঘন্টা পেরিয়ে গেলে দেখবেন আপনি আপনার খামারে এই ধরনের কিছু বাচ্চা পাওয়া যাবে। তো ওই বাচ্চাগুলো অবশ্যই আপনি ব্রোডিং থেকে সরিয়ে রাখবেন অথবা ফেলে দিবেন। তো বন্ধুরা দেখেন, এখানে 3টা বাচ্চা কিন্তু আমার এই ধরনের আছে। তো ওটা কিন্তু আমি সরিয়ে রেখেছি। তো আপনারা দেখেন বাচ্চাগুলোর সাইজ কিন্তু একেবারে ডিমের আকৃতি। আপনাদেরকে আমি এই দিক থেকে একটা বাচ্চা নিয়ে দেখাই। দেখেন আপনারা এই বাচ্চাটা আর ওই বাচ্চাটা দেখেন। ওই বাচ্চাগুলো এখানে দেখেন, এই ছোটো যে 2টা বাচ্চা আছে ওই 2টা কিন্তু আজ না হয় কাল না হয় পশু মারাই যাবে। তো ওই বাচ্চাটা যদি আপনার ওই ব্রোডিংয়ের থেকে তাহলে দেখা গেছে ওইটা থেকে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। তো এখানে দেখেন 2টা বাচ্চা আমি একসাথে রাখলাম। তো এখানে দেখেন ছোট 2টা এবং বড় 2টা বাচ্চার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো এখানে দেখেন এই ছোট 2টা বাচ্চা এরকম হওয়ার কারণটা হলো যখন ইনকিউবেটরে ডিম বসানো হয় তখন কিন্তু কিছু ডিমের সাইজ থেকে আপনার ছোট, ওই ছোট ডিম থেকে কিন্তু এই বাচ্চাগুলো বেরিয়ে আসে। আর এই বাচ্চাগুলো আজ না হয় কাল না হয় পশু মারাই যাবে। তো এখানে দেখা গেছে এই বাচ্চাগুলো যদিও বেঁচে যায় তাহলে আবার কেট হিসাবে থাকে। সুতরাং আমি এই বাচ্চাগুলো খামার থেকে সরিয়ে রাখি, চাইলে আপনিও সরিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।